আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যারা দেখছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাতামুন নাবিয়িন রাহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঠিক সামনে। আমাদের সোনার নবী, আমাদের পেয়ারে নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে সেই উনার মৃত্যুর থেকে শুরু করে উম্মাতি উম্মাতি বলে কাঁদতে কাঁদতে এই সবুজ গম্বুজের নিচেই আসলে শুয়ে আছেন। যারা দেখছেন তারা এই ভিডিওর মধ্যে দিয়ে সালাম পেশ করতে পারেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। এই ভিডিওতে দুটো তিনটে জিনিস উল্লেখ করে দিতে চাই, যে জিনিসগুলো করা উচিত এবং যে জিনিসগুলো করা উচিত নয়। প্রথমত, অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই রওজাতে এসেও অথবা এই রওজার দিকে ফিরেও সেজদা দিচ্ছেন বা দুহাতে তুলে দোয়া করতে চাইছেন, রওজার কাছে চাইছেন। আসলে চাইতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নয়, চাইতে হবে শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে। এই সেন্সটা আমাদের অবশ্যই রাখতে হবে, না হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় এসেও আমরা ঈমান হারাতে পারি। আরেকটা বিষয় উল্লেখ করে দিতে চাই, সেটা হচ্ছে যে এই রওজার ঠিক পাশেই কিন্তু ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ান। অনেকেই এই ইমামের সামনে এসেও ওয়াক্তের নামাজে নামাজ পড়ে থাকেন। এই ওয়াক্তের নামাজে নামাজ পড়তে গেলে ইমামের সামনে চলে আসলে কিন্তু আর ইক্তেদা হয় না। ফলে অবশ্যই আমাদের একটা বর্ডার লাইন আছে, বা ইমাম যেখানে দাঁড়াচ্ছেন তার পিছে কিন্তু আমাকে দাঁড়িয়ে আসলে নামাজ পড়তে হবে। আর একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, এখানে ঠিক বাম পাশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার ঠিক উত্তর পাশে এই দিকটাতে আছে হচ্ছে মাকবারাতুল বাকি বা বাকি গোরস্থান। এখানে কিন্তু অনেক শাহাদা শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গের অনেকে শুয়ে আছেন। সেখানে গিয়ে আমরা সালাম নিবেদন করতে পারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম নিবেদনের পাশাপাশি। আর একটা আমল বলে দিতে চাই, সেটা হচ্ছে ফজরের পর সাধারণত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবারে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছেন, সহিহ হাদিস থেকে এসেছে, 2 রাকাত নামাজ মসজিদে কুবাতে গিয়ে পড়লে একটা ওমরা করার সোয়াব কিন্তু আমি আমাদের আমল নামায় যোগ করতে পারি। ফলে এই আমলগুলো ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এগুলো আমরা করতে পারি। এবং 40 ওয়াক্তের যে নামাজের হাদিসটা এসেছে, এইটা কিন্তু তাহাকিকের জায়গা থেকে দুর্বলতা রয়েছে। ফলে আমাদের মূলত যে আমলগুলো রয়েছে কিন্তু প্রত্যেকটা নামাজ স্বাভাবিক মসজিদের নামাজের তুলনায় এক রেওয়াতে এসেছে 1000 রাকাত এবং কোনো রেওয়াতে এসেছে 50,000 ওয়াক্ত বা এক রাকাতের সমান সোয়াবের অধিকারী আমরা হতে পারি। ফলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অবশ্যই আমরা মসজিদে কুবা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে সালাম নিবেদন, সাথে সাথে মাকবারাতুল বাকিতে সালাম নিবেদন এবং আমাদের প্রত্যেকটা নামাজের শেষেই আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের নিয়েতেও আমরা এই আমলগুলো পাশাপাশি করতে পারি। কিন্তু কখনোই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে না চাওয়া, শিরক না করে ফেলা। এখানে একমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম নিবেদনের পাশাপাশি আমরা রব্বুল আলামিনের কাছে চাওয়ার মাধ্যমে আমাদের এই মদিনা পর্বটা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছোট্ট ভিডিওতে ছিলাম আমি শেখ তামজিদুর রহমান। সকলে দোয়া রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের মধ্য দিয়ে আমরা এই লাইভটি শেষ করব। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।